চট্টগ্রামের ব্যস্ত নগর জীবনের মাঝে এক নীরব সাক্ষী শেখ রাসেল শিশু পার্ক, কিন্তু এই পরিচয় এখন অতীত। পার্কটি নতুন করে নাম ধারণ করেছে, যা শুধু একটি নাম নয় বরং একটি গৌরবময় অধ্যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখতে এই পার্ক এখন পরিচিত হবে শহীদ ওয়াসিম পার্ক নামে। এটি শুধু একটি স্থান নয়, সংগ্রামের গল্পে মোড়ানো এক জীবন্ত ইতিহাস। এই পার্কটি চট্টগ্রামের ইতিহাসের একটি জ্যোতির্ময় অধ্যায়। প্রতিটি কোণে ইতিহাসের স্মৃতি, প্রতিটি পায়ে একটি গল্প লুকিয়ে রয়েছে। তবে এই পার্কের একটি অংশ যা অনেকেই জানেন না, এই পার্কের মধ্যে রয়েছে বাংলাদেশের একমাত্র রেলওয়ে জাদুঘর। কিন্তু বেশ এক দশক ধরে তালাবদ্ধ অবস্থায় থাকায় দর্শনার্থীরা সেই ইতিহাসের পাতায় প্রবেশ করতে পারছেন না। এই রেলওয়ে জাদুঘর বাংলাদেশের রেলওয়ে ইতিহাসের এক বিশেষ স্থান, এমন এক জাদুঘর যেখানে দেশের রেলপথের গতিপথ, ইতিহাস, উন্নয়ন এবং সংগ্রামের গল্প লেখা ছিল। অথচ দীর্ঘ এক দশক ধরে এটি বন্ধ থাকার কারণে অনেকের কাছে তা রয়ে গেছে এক অনাদৃত ইতিহাসের মতো। আমরা মূলত ক্লাস শেষ করে বন্ধু বান্ধব মিলে এখানে আসছি। ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো আশেপাশে কোথায় ঘুরতে যাওয়া যায়। এখানে আসলাম, পরিবেশটা খুব নিরিবিলি, অনেক মানুষ আছে, আমাদের বেশ ভালো লাগতেছে। পরিবেশটা ভালো, একদম চারিদিকে সবুজ, এটা শহরাঞ্চল যেটা খুব কম দেখা যায়। ক্লাস শেষে আমরা আসি ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে, একাডেমিক প্যারাগুলো মাঝখান থেকে একটু বের হয়ে এখানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে আসছি আর কি। এখন থেকে এই পার্কটি শহরের ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে। এটি শুধু একটি পার্ক নয়, বরং শহরের সংগ্রাম, আত্মত্যাগ এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে থাকার গল্প। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এই পার্কের নতুন নাম শহরের সব নাগরিকদের জন্য এক নতুন শিখরে পৌঁছানোর প্রেরণা হয়ে উঠবে। ভবিষ্যতে এই পার্ক এমন একটি স্থান হয়ে উঠবে যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং শহরের মানুষের সংগ্রামের গল্প কখনো পুরনো হবে না। মুজতাহিদ হাসান, নিউজ নাও 24, চট্টগ্রাম।